আমি প্রত্যেকটা ক্যাটাগরি আস্তে ধীরে বুঝিয়ে দিয়েছি। এর মধ্যে যাদের চ্যানেল মানে যাদের চ্যানেলের থিম যেটা, সেই অনুযায়ী তোমরা ক্যাটাগরিটা একটু বেছে নিও। তা তোমার ভালো লাগবে কি দেখে? উপরের থাম্বনেলটা দেখে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের গতকালের ভিডিওতে তো বলেইছিলাম, সময় যেহেতু অতিবাহিত হচ্ছে না, সেই জন্য তোমাদের সঙ্গে প্রতিদিন যতদিন পারবো আমাদের কাজকর্ম, যে ক্রিয়াকর্ম যে যতদিন না আসে, চেষ্টা করব একটা করে ভিডিও শেয়ার করার। তো জানো আমার ভিডিও মানে আমি টিপস ভিডিও দিই, অন্যরকম রিলস যখন সময় পাই তখন করি। তো চলো আসল কথায় আসি। তো ভিডিও দেখে 2-3 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ইনকামের ভিডিও, যে ইনকাম তোমরা কতটা করেছো মনিটাইজের আগে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাতে আশা করি আরও ভালোবাসা দেবে তোমরা। তার মধ্যে কিছু কিছু কমেন্ট আমার এসছে, দিদিভাই মনিটাইজ না হলে টাকা তুলবো কী করে, আর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে এসছে অনেক ডলার দেখছি, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছি না, তার পদ্ধতি বলো। তো তোমরা যারা এই কমেন্টগুলো করেছো তারা নিশ্চয়ই পুরো ভিডিও দেখোনি। পুরো ভিডিও দেখলে এই কমেন্টগুলো অবশ্যই করতে না। তোমরা ওই ভিডিওটা নিজেদের ইনকাম যেইটুকু হবে সেই অ্যাপের জায়গাটুকুনি দেখেছো, নিজেদের চ্যানেলের লিঙ্কটা কপি করেছো আর নিজেদের ডলারটুকুনি দেখেছো, ব্যাস এইটুকুনি, লাস্ট পজিশানটা দেখোনি। আমি কিন্তু সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, এই ইনকাম যেইটুকুনি হচ্ছে সেইটুকুনি কিন্তু ইউটিউব নিজে পাবে, কারণ সেটা একটা কোম্পানি আর তারা আমাদের মাধ্যমেই কাজ করে বেড়ায়, তারা আমাদের মাধ্যমে কোম্পানিটা চালায়, আমাদের মতন ক্রিয়েটার বা আমাদের থেকে বড় ক্রিয়েটারদের দিয়ে। তাই তারা তো যখন আমাদের মনিটাইজ হয় না, তারা তো লাভ করবেই, তারা এই ইনকাম দিয়ে নিজেদের লভ্যাংশটা তুলে নেয়। যখন আমরা তাদের শর্ত পূরণ করতে পারি, মানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, বা অর্ধেক মনিটাইজ যদি করতে চায় 500 সাবস্ক্রাইবার, 3000 ওয়াচ টাইম, আর 10 মিলিয়ন ভিউজ অথবা 3 মিলিয়ন ভিউজ, যেটা ওয়াচ টাইমের বদলে। এগুলো যদি তাদের ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে পারি, তবে সেই টাকাটা উঠবে না। তারপর থেকে মনিটাইজের পর থেকে যে ভিউজ উঠবে, সেই ভিউজের টাকা আমাদের $100 জমলে সেই টাকাটা আমরা পাবো। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া। তোমরা তো পুরোটা দেখোনি, সেই জন্য এই কমেন্টগুলো করছো। আজকে কিন্তু ভিডিওটা অন্য বিষয় নেই, কিন্তু মানে এত আমার কাছে এই বিষয়ে কমেন্ট আসছে, তাই ভিডিও করেই তোমাদেরকে কমেন্টের উত্তরটা দিলাম। যারা যারা আমাকে এই কমেন্টগুলো করেছো, নিশ্চয়ই তোমরা এই কমেন্টের উত্তরটা পেয়ে গেছো, ঠিক আছে? তো চলো তারপরে এবার আসছি। আজকে আমার ভাই বোনেরা যারা রয়েছো, তারা অনেকেই কমেন্ট করছো, দিদিভাই আমার একদমই ভিউজ আসছে না, সব কিছু করে দেখেছি, কিন্তু আমি তাদের চ্যানেলে তাদের চ্যানেলে গিয়ে আমি দেখেছি কারোর 58টা সাবস্ক্রাইবার, কারোর 100টা সাবস্ক্রাইবার। আর তারা কেউ 2 সপ্তাহ আগে ভিডিও ছেড়েছো, কেউ 1 সপ্তাহ পর ভিডিও ছেড়েছো, কেউ 5 দিন আগে ছেড়েছো, কেউ আবার 3 দিন পর, কেউ 2 দিন পর, মানে কোনো রেগুলেশনটাই নেই, রেগুলার ভিডিও ছাড়ছো না। রেগুলার বলতে তুমি যদি রোজ না পারো, একটা রেগুলারিটি রাখতে হবে তো। আজকে ছাড়লে ঠিক তার 2 দিন পর আবার ছাড়ো, আবার ঠিক তার 2 দিন পর আবার ছাড়ো, আবার ঠিক তার 2 দিন পর আবার ছাড়ো, এরকম একটা নিয়মানুবর্তিতা রাখতে হবে। তোমরা যেভাবে নিজেদের ইচ্ছে মতন কাজ করছো আর কি, মনে করো তুমি একটা কোম্পানিতে জব পেয়েছো, সেখানে তুমি প্রত্যেক সোমবার করে গেলে, বা সোমবার গেলে, আবার মঙ্গল বুধ গেলে না বৃহস্পতিবার গেলে, আবার আজ ইচ্ছা হলো না, থাক যাবো না, আবার পরের সোমবার গেলে, তোমাদের কি কাজে রাখবে বলো? ঠিক এরকম কিন্তু আমরা ইউটিউব একটা কোম্পানি, সেই কোম্পানির আন্ডারে আমরা কাজ করছি, সেই কোম্পানির আন্ডার ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না, বা তাদের নিয়মের বাইরেও আমরা যেতে পারবো না, তাই তো? তো চলো আজকে তোমাদের আমি কিছু টিপস দিচ্ছি, কিভাবে ভিউজ বাড়াতে পারবে, কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে পারবে, কিভাবে ওয়াচ টাইমটা হাই করতে পারবে, কিভাবে তোমরা মনিটাইজটা তাড়াতাড়ি করতে পারবে। একদম খুব শর্টে 4টে মাত্র আমি টিপস দেবো। আর এই 4টে টিপস তোমরা কিন্তু যদি মানো, মাত্র 30 থেকে 40 দিন মানো না, দেখো বলবো না মনিটাইজ হবে, আলফাল কথা বলে তো চ্যানেলের ভিউজ বাড়িয়ে লাভ নেই। যেটা সত্য সেটা সত্য, 40 দিনে কখনো কারো মনিটাইজ হয় না, যাদের চ্যানেল ফ্রিজ হয়ে পড়ে রয়েছে। তবে চ্যানেল প্রচুর গ্রো করবে, তোমরা বুঝতে পারবে যে এখন কেমন তোমাদের ডেলি সাবস্ক্রাইবার আসছে, আর ঠিক
40 দিন আমার টিপস অনুযায়ী কাজ করে তোমার কীরকম গ্রো করবে। বহু চ্যানেল আছে আমাকে কমেন্ট করছে, দিদিভাই তোমার টিপস মেনে আগে হয়তো 100টা সাবস্ক্রাইবার ছিল, এখন আমাদের 500-700টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর খুব আমার বুক ভরা ভালোবাসা যে আমার টিপসগুলো তারা মেনে কাজ করছো আর তোমরা উন্নতি করতে পারছো। তো চলো বেশি কথা না বলে চলে যাচ্ছি সোজা টিপসে। সবার প্রথম ফার্স্ট টিপস, যেটা আমি সর্বপ্রথম প্রত্যেক ভিডিওতে বলি, রেগুলারিটি বজায় রাখো। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো, যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছি। প্রতিদিন প্রত্যেকটা দিন একই টাইমে একটা করে ভিডিও ছাড়ো। এইবার টাইমটা মেনটেন যদি না হয়, এক দিন যদি এদিক ওদিক হয়, সেটা করবে না, চেষ্টা করবে, কিন্তু হলে প্রবলেম নেই, কিন্তু চেষ্টাটা করবে যেন প্রথম প্রথম নিজেদের জায়গাটাকে ঠিক রাখার জন্য, শক্ত রাখার জন্য ঠিক টাইমে ঠিক একটা করে ভিডিও, লং ভিডিও পোস্ট করা। বেশি বড় মনিটাইজের আগে করতে হবে না, 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও করলেই হবে। সেটা ব্লগ হোক, সেটা কুকিং চ্যানেল হোক, সেটা ট্রাভেলিং ব্লগ হোক, সেটা নানা রকম টিপস ভিডিও হোক, নানা রকম ক্রাফট ভিডিও হোক, নানা রকম কী বলবো ইনফরমেটিভ ভিডিও হোক, যাই হোক না কেন তোমরা করতে পারো, ঠিক আছে? কিন্তু ডেইলি একটা করে ভিডিও অবশ্যই পোস্ট করবে, ঠিক আছে? চলো এবার সেকেন্ড পয়েন্টটা আমি বলছি। সেকেন্ড পয়েন্টটা খুব প্রয়োজনীয়, সেটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরিটা তোমরা কিন্তু অবশ্যই বাছবে। তোমরা হয়তো রান্নার ভিডিও চাচ্ছ, কিন্তু দিয়ে যাচ্ছ ব্লগ ভিডিও। অনেকের চ্যানেলে আমি দেখছি যে ব্লগ ভিডিও ওপরে লেখা রয়েছে, নামটাও দিচ্ছ ব্লগের, কিন্তু দিচ্ছ ওখানে রান্নার ভিডিও। তবে বলো বন্ধুরা, আমরা যারা রান্নার জন্য সার্চ করি তারা কি ব্লগে গিয়ে সার্চ করি? আমরা তো কুকিং ভিডিওতে গিয়ে সার্চ করি। তাহলে অবশ্যই তোমরা ক্যাটাগরিটা ঠিকঠাক করবে। আর ক্যাটাগরির ওপরেও আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা যদি না বুঝতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমি প্রত্যেকটা ক্যাটাগরি আস্তে ধীরে বুঝিয়ে দিয়েছি। এর মধ্যে যাদের চ্যানেল, মানে যাদের চ্যানেলের থিম যেটা, সেই অনুযায়ী তোমরা ক্যাটাগরিটা একটু বেছে নিও। তবে ক্যাটাগরিটা কিন্তু মাস্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো সেকেন্ড পয়েন্ট আশা করি বুঝতে পারলে। এবার যাচ্ছি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে কী বলতে চাইছি আমি, প্রথমেই হচ্ছে থাম্বনেল। যেই ভিডিওটা সবাই আমরা দেখব, কিভাবে দেখব, স্ক্রল বা সার্চ করে আনলেও দেখা গেল আমি সার্চ করলাম কিভাবে ভিউজ বাড়াবো, একসাথে কিন্তু কয়েক হাজার ভিডিও আর কি তোমার সামনে চলে আসবে। তুমি তাহলে কি প্রত্যেকটা ভিডিও দেখবে? কখনোই নয়, আমিও দেখব না। তাহলে কোনটা দেখবে? তোমার মনে গিয়ে যেটা লাগবে, তোমার ভালো লাগবে যেটা। তা তোমার ভালো লাগবে কি দেখে? উপরের থাম্বনেলটা দেখে। কথাতেই তো আছে, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। তাহলে তোমরা কি করবে? আগে কিন্তু সবসময়ের জন্য দেখে নেবে থাম্বনেলটা। তাই সেই জন্য সেই রকম দেখে শিখে তোমাদেরও থাম্বনেলটা সুন্দর করে বানাতে হবে। যে ব্লগ বানাও, সেই ব্লগ বানানোর মধ্যে একটা টিপস দাও, আজ সারাদিন রান্নাবান্না করে আমি ঘরটা 5 মিনিটে গুছিয়ে নিলাম। এই যে তুমি এখানে একটা ছোট্ট টিপস দিলে, 5 মিনিটে গুছিয়ে নিলাম, লোকে বলবে 5 মিনিটে ঘরটা কী করে গুছালো? এটাই কিন্তু একটা আকর্ষণীয়। সেই জন্য থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান আর ট্যাগ, এই 4টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টে যদি তোমাদের ভিডিওতে না থাকে ঠিকঠাক করে প্রপারভাবে, তাহলে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হলো না, তাহলে কিন্তু ভিউজও যাবে না, ইউটিউবের কাছে গিয়ে পৌঁছাবে না, ইউটিউব কোনো ভিডিও রেকমেন্ডও করবে না, সার্চেও আনবে না, ভিডিওতে ভিউজ হবে না, মনিটাইজ পাবে না, ওয়াচ টাইম হবে না, ভিউজও হবে না। আশা করি বোঝা গেল কারণগুলো, কেন তোমাদের ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, ওয়াচ টাইম বাড়ছে না। আমার সাথেই কত চ্যানেল আছে খুলেছে, যাদের চ্যানেলে হয়তো এখনও পর্যন্ত 1000ও সাবস্ক্রাইবার করেনি, সেখানে আমি হয়তো প্রায় 9000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেল। তাহলে বলো আমি পরিশ্রম করেছি বলেই তো হয়েছে? সেরকম তোমরাও করো। পরিশ্রম আর অধ্যবসায় ভীষণ প্রয়োজন প্রত্যেকটা কাজে, আর তার সঙ্গে থাকতে হবে ধৈর্য। তো যাই বললাম, টাইটেল থাম্বনেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, যেটা দিয়ে ক্লিক হবে। আর তারপরে ভিডিও করার পর টাইটেল, ভিডিও করার পর ট্যাগ আর ডেসক্রিপশান, সেটা কিভাবে লিখতে হবে? আমার চ্যানেলে ভিডিও পোস্ট, লং ভিডিও পোস্টের আলাদা ভিডিও আছে, শর্ট ভিডিও পোস্টের আলাদা ভিডিও আছে, তোমরা প্লিজ একটু দেখে নাও। বারবার তো একই বিষয়ের ভিডিও বারবার দেওয়া যায় না, আবার কিছুদিন পর হয়তো দিতে পারবো, তোমরা একটু সার্চ করে দেখে নাও। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর পক্ষে, মানে প্রথম আমি বড় ভিডিও যেটা আর কি তোমার মাথায় রাখতে হবে, লং ভিডিও করতে গেলে আমরা কিন্তু ক্যামেরা, অনেকেই ভুল করছি, ক্যামেরাটাকে সোজাভাবে ধরছি, কখনোই নয়, সেটা রিলসে চলবে, কিন্তু কখনোই লং ভিডিওর ক্ষেত্রে ইউটিউবে এইরকম চওড়াভাবে এইরকমভাবে ক্যামেরাটা ধরতে হবে, ঠিক এইভাবে।
16:9 যাকে বলে, বোঝা গেছে? যেইভাবে আমি এখন তোমাদের ভিডিও দিচ্ছি 16:9 থাকবে হচ্ছে রেশিও তোমাদের লং ভিডিওর। আর যারা শর্টসের চ্যানেল করছো তাদের কিন্তু সোজাভাবে ক্যামেরা থাকবে, যেরকম আমরা ফোন ঘাঁটি এরকমভাবে স্ক্রল করি এরকম থাকবে, সেটা হচ্ছে 9:16। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো চলো বন্ধুরা, এই 4টি পয়েন্ট নিয়ে এগিয়ে যাও। আগামী দিনে আরও নতুন নতুন পয়েন্ট দেবো, নতুন নতুন টিপস দেবো, যেন তোমরা এগিয়ে যেতে পারো। আর আমার ভিডিও দেখে একটু যদি তোমাদের উপকার হয়, প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আগামী দিনে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।